গল্পের নাম দোকানে মাছি এসেছে। তখন গোপালের বয়স খুবই অল্প। একদিন সে মামাবাড়ির উদ্দেশ্যে রওনা হলো। গোপালের বাড়ি থেকে মামাবাড়ি বেশ কয়েক মাইল পথ। পথে যেতে যেতে এক সময় তার খুব খিদে পেল। সঙ্গে কোনো খাবার তো নেই, পকেটও একেবারে শূন্য। কি করবে ভাবছে। এমন সময় তার নজর গেল দূরের একটা মিষ্টির দোকানে। একটি ছোট্ট ছেলে দোকানে বসে আছে। পায়ে পায়ে গোপাল দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। দেখল ছেলেটির বাবা দোকানের পেছনের ঘরে বসে দুপুরের খাবার খাচ্ছে। গোপালের মাথায় অমনি এক দুষ্টু বুদ্ধি এলো। সে কাউকে কিছু না বলে থালায় সাজানো মিষ্টি টপাটপ খেতে আরম্ভ করলো। তাই দেখে দোকানের ছেলেটি বলল, এই কে রে তুই? বলা নেই কওয়া নেই দিব্যি মিষ্টি খেতে শুরু করলি, কি নাম তোর? গোপাল খেতে খেতেই বলল, আমার নাম মাছি। আমি তো রোজই মিষ্টি খাই, তুই কি আজ নতুন দেখলি আমাকে? ছেলেটির তার বাবার উদ্দেশ্যে বলল, বাবা মাছি মিষ্টি খাচ্ছে। বাবা ছেলের কথার উত্তর দিয়ে বলল, থাকবে, ও আর কতই বা মিষ্টি খাবে, রোজই তো খাচ্ছে, তুই ওকে কিভাবে আটকাবি বল। গোপাল তখন দোকানের সব সন্দেশ শেষ করে পেটে হাত বুলোতে বুলোতে মামাবাড়ির পথে রওনা হলো। ছেলেটি তার বাবাকে বলল, বাবা মাছি পয়সা না দিয়েই চলে গেল। ছেলেটির বাবা বলল, দূর বোকা ছেলে, মাছি পয়সা পাবে কোথায়? ওরা অবলা জীব, পয়সা না দিয়েই খায়, ওতে মিষ্টি কমবে না, ও নিয়ে চিন্তার কিছু নেই। যারা গোপাল ভাঁড়ের গল্প শুনতে পছন্দ করেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।